দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ, কার্যত মৃত্যু মিছিল এই ঘটনায়। সোমবার রাতে পরপর বিকট শব্দে কেঁপে ওঠে পাথর প্রতিমার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা। মজুত করা বাজি থেকে বিস্ফোরণ হয় গ্রামের এক বাড়িতে এবং দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দুর্ঘটনার একই পরিবারের 8 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 4 শিশুও রয়েছে এবং যাদের মধ্যে 2 জনের বয়স 1 বছরেরও কম। পরিবারের এক সদস্যকে গুরুতর জখম অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। এবং রাতের ওই বিস্ফোরণের পর থেকে কিন্তু গোটা গ্রাম জুড়ে পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে, ঘিরে রাখা হয়েছে বাড়িটিকে। এবং আজ গ্রামে যাওয়ার কথা ফরেনসিক বিশেষজ্ঞদের, ইতিমধ্যেই তারা পৌঁছে গেছে এবং দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার ব্যবস্থা চলছে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় বাজি থেকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যুর পর পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রে যেমনটা খবর যে বাজি তৈরির অনুমোদন পত্র ছিল তাদের, এবং পাথর প্রতিমার বিধায়ক সমীর জানাও কিন্তু সেই কথাই জানিয়েছেন। কিন্তু এলাকাবাসীদের একাংশের দাবি ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই অবৈধ বাজি তৈরি হতো। তাহলে কি সবুজ বাজি তৈরির অনুমোদন নিয়ে অবৈধ বাজি তৈরি হতো সেখানে? প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন এলাকাবাসী এই বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। আচ্ছা, ওইটা কি দরজা দেওয়া? ওইটা দরজা দেওয়া, ওই মধ্যে তো বাজে আছে এখন। চাল উড়ে গেছে তো পুরো, ওটা চাল উড়ে গেছে। দেখো চাল উড়ে গেছে এই জায়গায়, এই জায়গায় চাল উড়ে গেছে। মানে এই ঘরটা তো এই পুরো ভেতরে যাও, জলটা পুরো ভেতরে যাও। কারখানার বিস্ফোরণ, এটা কি বৈধ ছিল? এখন আমরা যতটুকু জানি যে এখানে একটা বাজির কারখানা, বাজি তৈরি এগুলো চলতো, তার অবৈধতা ছিল আমরা মানুষের অনুভূতি দিয়ে বুঝেছিলাম। কেন না, তারা লুকিয়ে থাকতো, পুলিশ আসছে বোমবাজি লুকিয়ে রাখতো। আমার কাছে এখানে টিউশন করতে আসতো আমার পাড়া থেকে একজন, এখানে তার কাছে খবর, সে বলতো এটা বন্ধ করো। এই ফ্যামিলির বহু লোক প্রতিবাদ করেছে এটা বন্ধ করো, কিন্তু বৈধতা ছিল। গতকাল এই ঘটনার পর জানতে পারলাম আমাদের বিধায়ক সমীর বাবু উনিই বলেছেন যে লাইসেন্স পাওয়া কারখানা। কিন্তু লাইসেন্স পাওয়া যদি কারখানা হয়, আপনার কথা মতো তারা তাহলে লুকিয়ে থাকবে কেন প্রশাসনের ভয়ে? এখানেই তো আছে লাইসেন্সের হয়তো যা ক্যাপাসিটি, তার যা মানে এরিয়া, সেই এরিয়া ভেঙে হয়তো কাজ করছিল। বিধায়ক তো বলেছেন বাসন্তী পূজার জন্য তৈরি হচ্ছিল, আরো বলেছেন এটাও বলেছেন। তাহলে একদিকে বাসন্তী পুজো তৈরির জন্য যদি কেউ তৈরি করে থাকে, বাসন্তী পুজোকে আনন্দ করার জন্য, তাহলে তার জন্য কি লাইসেন্স দেওয়ার ব্যাপার থাকে? তাহলে এটা একটা কারখানা, এটা বাসন্তী পুজোর জন্য হবে, ঈদের জন্য হবে, লক্ষ্মী পুজোর জন্য হবে, কালী পুজোর জন্য হবে, যখন যে আসবে ওকেশনে তো সে বিক্রির জন্য তৈরি করবে। কিন্তু এইটার যে লাইসেন্স দিয়েছেন, এইটা তো তার মুখ দিয়ে পেয়েছি, তিনি সব খবর ভারবিয়ালি পেয়েছেন, কিন্তু তার কিছু কথা তো বৈধতা থাকে। লাইসেন্স পাওয়া খবরটা নিশ্চয়ই সঠিক। আমার বক্তব্য, এই লাইসেন্স যারা দিল, যে দপ্তর দিল, তার নামে এফআইআর করে তার শাস্তি দিয়ে ফাঁসিতে ঝোলানো উচিত তাদের। যারা লাইসেন্স দিয়েছে এরাই এই গণহত্যার জন্য দায়ী। এত জনবসতি এলাকায় কি লাইসেন্স দেওয়া? এখন এই লাইসেন্স মানবিক দিয়ে আমি বলবো যে দেওয়া উচিত নয়। কিন্তু দেখুন, বিজ্ঞানের ব্যাপার, এটা তো বিজ্ঞানের নিয়মে তৈরি হয়। বিজ্ঞান যদি বলে দেওয়া যাবে, তাহলে সেটাও প্রকাশ্য আসা উচিত। কোন বিজ্ঞানের নিয়মে কোথায় এইসব কাজে লাইসেন্স দেওয়া যায় আর দেওয়া যায় না, এটাও পাবলিকের কাছে রাখুক। তাই যদি হয় তাহলে তারা এর বৈধতা দেখাবেন যে হ্যাঁ সায়েন্স বলেছে দেওয়া যায়।
দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা ওই বাড়িতে বণিক পরিবারের 11 জন সদস্য থাকতেন এবং যার মধ্যে 8 জনের মৃত্যু হয়ে গেছে এবং 3 জন গুরুতর অবস্থায় কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালে তারা ভর্তি রয়েছেন। প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রত্যেকে প্রশ্ন তুলছে। এলাকাবাসীদের একাংশ তারা অভিযোগ করছেন যে ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই অবৈধ বাজি তৈরি হচ্ছিল এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তা বন্ধ করতে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করছেন তারা। প্রশ্ন তুলছে বিরোধীরাও। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা দাবি করছে যে বাজির আড়ালে আরো বড়সড় কারবার চলছিল আর সেটা প্রশাসনের মদতেই চলছিল। কার্যত গোটা রাজ্য বারুদের স্তূপে পরিণত হয়েছে। এ বিষয়ে আমরা প্রতিক্রিয়া পেয়েছি, আমরা আপনাদের শোনাবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য। পরপর শুনুন। আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছি, আমার পুরনো যে সমস্ত রেসপন্স আছে আপনাদের লাইব্রেরি থেকে খুঁজে বের করে চালান। আমি তখনও বলেছিলাম যে ঠিক 2-3 মাসের মধ্যে আবার এই ধরনের ঘটনা ঘটবে। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা পর্যন্ত পায়নি এরকম অপদার্থ হোম মিনিস্টার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে করছেন, সমস্ত কিছু তো তিনি জানেন। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হয় আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না, এতটা অপদার্থ। নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে। এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব এবং আমি চাইব যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটাকে, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনার টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। বাজির কারখানা দেখুন, এই আপনি 8 বার বললেন, যতবার বিস্ফোরণ হয় ততবার এই প্রশ্ন ওঠে বাজি না অন্য কিছু। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হয় পুরো বাড়ি উড়ে যায়, দূরের গ্রামের গ্লাস ভেঙে যায়। আমরা নৈহাটিতে দেখেছি বম ব্লাস্ট হলো, হুগলিতে নদীর ওপাশে বাড়ির গ্লাস ভেঙে গেছিলো। আমি নিজে পিংলাতে গেছি, বর্ধমানের ওখানে গেছি, বারবার ঘটনা ঘটছে। কেন পশ্চিমবাংলায় ঘটনা হয়? এরপরে এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয়, কতজন সাজা পায় আমরা কিছু জানি না, সব চাপা পড়ে যায়। এগরাতে আমি এমপি ছিলাম, আমার এলাকায় বম ব্লাস্ট হয়েছিল, 7-8 জন মারা গেছিলেন মহিলারা। সে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি আমরা কি হয়, কিন্তু তার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। কিছুদিন পরে লোক ভুলে যায়, আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে আর বেশ কিছু লোক মারা যায়। আর সাধারণত গরিব মানুষ যারা এই বাজির কারখানায় কাজ করেন তারা নিজেরাই জানেন না কী বানাচ্ছেন, একদিন এরকম দুর্ঘটনা ঘটে আর কিছু লোকের প্রাণ যায়। আদৌই সরকার চিন্তিত কিনা এই ধরনের গতিবিধি? এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না। কি বানানো হচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় আসছে? এর আগে আমরা অভিযোগ শুনেছি পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রকম বিস্ফোরক বোমা তৈরি হয়ে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এমনকি বাংলাদেশ পর্যন্ত যায়। তো কেন এগুলো চলতে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন আমাদের, এটা মমতা ব্যানার্জিকে করতে হবে সমাধান, কারণ উনি এই বিষয়গুলো কখনো আলোচনার মধ্যে আনেন। উনি হিন্দু মুসলমান করবেন, কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে সেটা নিয়ে কিছু করবেন না, কিছু বলবেন না। এনআইএ তদন্তের প্রয়োজন আছে না, আমরাও দাবি করে এনআইএ তদন্ত হোক, কারণ এই সরকার চায় না। আমার মনে হচ্ছে এরা এটাই চাইছে এ ধরনের ঘটনা ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক। বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়, বা জায়গায় জায়গায় গণ্ডগোল দাঙ্গা বাঁধানো হচ্ছে। তো পশ্চিমবাংলার মানুষের পশ্চিমবাংলায় শান্তিতে থাকার দিন শেষ হয়ে গেছে। তো আমরা সেই জন্য কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাই, যাতে কমপক্ষে সত্য সামনে আসে যে চক্রান্তটা কী চলছে। এগরায় যখন এরকম হয়েছিল তখন যিনি বাজি কারখানার মালিক তিনি উড়িষ্যা পেয়ে যাওয়ার পর তো এই ধরনের ঘটনা ঘটছে সুন্দরবনের মধ্যে গিয়ে, কোথায় পাথর প্রতিমা, কোথায় ভিতরে যেখানে মানুষ পৌঁছতে পারে না, সেখানে এই ধরনের বাজি কারখানা কেন? এখানে আমরা জানি চিংড়িঘাটাতে, নুঙ্গিতে, এখানে এটা ইন্ডাস্ট্রি হিসেবে আছে, ওখানে বিস্ফোরণ কম হয়। কিন্তু যেখানে নাই, পিংলায় ঘটেছে একই ঘটনা, এটা ঘটলো, মান্দাতেও দেখেছি আমরা, ঘটতেই থাকে। এর পিছনে রহস্যটা কি এটা জানতে হবে। বিধায়ক বলছে লাইসেন্স ছিল। লাইসেন্স ছিল? কিসের লাইসেন্স ছিল? লাইসেন্স তো অনেক কিছু হয়, এই ধরনের বিস্ফোরক তৈরি করার কি লাইসেন্স ছিল? এটা তদন্ত হওয়া উচিত যে ওই বিস্ফোরকটা কী ছিল, এত পাওয়ারফুল কী করে হয়। কারণ বাজির কারখানার লাইসেন্স তো যে কেউ পেয়ে যেতে পারে, কিন্তু সেখানে অন্য কোনো কাজ হচ্ছে কিনা এটা কে দেখবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একটা সংগঠন রয়েছে সারা বাংলা আতশবাজি বাঁচাও সংঘ, বাবলা রায় চালান সেটা। তার বক্তব্য হচ্ছে
এগুলো বাজি থেকেই হয়, বারবার তাদেরকে বদনাম করার চক্রান্ত হয় এইসব না, এরকম এই বাজি তো বাইরে নিয়ে ফাটানো হয়, তখন তো এত বিস্ফোরক হয় না। বিয়েতে কি শবে বরাত হলো, কালী পুজো হলো, বাজি বিস্ফোরণ হচ্ছে, ওতে মানুষ তো মারা যায় না, কিন্তু যেখানে তৈরি হচ্ছে এখানে বিস্ফোরণ হলে মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি নিজে পিংলাতে গিয়ে দেখেছি, হাত পা নাড়ি ভুঁড়ি বাঁশ গাছের উপরে ঝুলছিল। এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। হাতের শরীরের টুকরো টুকরো তখনও ছাইয়ের সঙ্গে মিশেছিল। যে বাড়িতে কাজ হতো, পাকার ছিল, দেওয়াল ছিল, উপরে টালির ছাদ ছিল, সিমেন্টের খুঁটি ছিল, সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। কী করে এত পাওয়ারফুল হতে পারে বাজি আমি জানি না। যিনি বলেছেন তিনি কতটা এক্সপার্ট আছেন এই নিয়ে। বাজির আড়ালে হয়তো বড়সড় কোনো কারবার চলছিল দাবি করছে বিজেপি। প্রশাসনের গাফিলতি নিয়ে প্রত্যেকে প্রশ্ন তুলছে। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর সঙ্গে। তিনি এই বিষয়ে আমাদের কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। না, বিষয়টা হচ্ছে যে যারা কারখানা করেছে তাদের কাছে লাইসেন্স থাকলেও গভর্নমেন্টের যেগুলো গাইডলাইন্স আছে তারা মেনে সেই কারখানাগুলো চালাচ্ছিল কিনা সেই ব্যাপারে তো আমার মনে হচ্ছে সরকারি দপ্তরগুলো উদাসীন। যারা কনসার্ন ডিপার্টমেন্ট রয়েছে তার থেকে মানুষের মৃত্যু হচ্ছে, এবং এর দায় কে নেবে? শুধু বড় বড় কথা ভাষণ এইগুলোই চলছে, কিন্তু সরকারি দপ্তর যারা রয়েছেন, যাদের অধীনে এইসব কারখানাগুলো আছে, তাদের কি লোক রয়েছে, সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে দেখার যে আদৌ যেগুলো গভর্নমেন্টের গাইডলাইন্স মেনে এই কারখানাগুলো হচ্ছে কিনা? এটা গেল এক। আর দ্বিতীয় কথা হচ্ছে বাজি ছাড়াও ওখানে অন্য কিছু তলে তলে প্রোডাকশন হচ্ছে কিনা সে বিষয়েও তো আমাদের সন্দেহ রয়েছে, সেটাও তো দেখতে হবে। আর যখন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রত্যেকে প্রশ্ন তুলছে তখন পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় সতর্ক করা হচ্ছে সমস্ত বাজি ব্যবসায়ীদের। ডায়মন্ড হারবার জেলা এবং মহেশতলা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ মাইকিং করা হয় এবং সতর্ক করা হয় সমস্ত বাজি ব্যবসায়ীদের। দেখুন সেই চিত্র। অবৈধভাবে বাজি তৈরি এবং বাজির মালামাল মজুত করিবেন না, ইহা দণ্ডনীয় অপরাধ। এত দ্বারা ডায়মন্ড থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এতদ অঞ্চলের সমস্ত বাজি ব্যবসায়ীদের জানানো যাইতেছে যে অবৈধভাবে বাজি তৈরি এবং বাজির মালামাল মজুত করবেন না, ইহা দণ্ডনীয় অপরাধ। ইহা দণ্ডনীয় অপরাধ। দেখাচ্ছিলাম প্রশাসনের সেই চিত্র যেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাজি ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ ওগড়াচ্ছেন এলাকাবাসী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। তারা প্রত্যেকে বলছে যে বাজির আড়ালে এই রাজ্যে একের পর এক বোমা থেকে শুরু করে বিভিন্ন বিস্ফোরক তৈরির কিন্তু একটা কারবার চলছে, এবং যখন সেখানে মৃত্যুর ঘটনা ঘটছে তখন প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।